মডেল মেঘনা আলমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। সরিয়ে দেওয়া হলো ডিবির প্রধান রেজাউল করিম মল্লিককে। টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, যা বললেন তার আইনজীবী। অভিনেত্রী মেঘনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে সেটি ঠিক হয়নি বললেন আসিফ নজরুল। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। মডেল মেঘনা আলমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। মডেল ও মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলমের গ্রেফতার ঘিরে শুরু হয় আলোচনা। সৌদি রাষ্ট্রদূতের এক আনুষ্ঠানিক অভিযোগকে কেন্দ্র করে মেঘনার আটক এবং এর পরবর্তী ঘটনা প্রবাহ দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। রিমান্ডে বেরিয়ে এসেছে তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা। টার্গেট ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের মূল দায়িত্বে ছিলেন মেঘনা আলমের অন্যতম সহযোগী মানব পাচার চক্রের হোতা মোহাম্মদ দেওয়ান শামীর। এ চক্রের সর্বশেষ টার্গেট ছিলেন সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ বিন ঈসা আল দুহাইলান। চক্রটি সৌদি রাষ্ট্রদূতের কাছে $5 মিলিয়ন দাবি করেছিল। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেওয়ান শামীর 5 দিনের রিমান্ডে আছেন। ডিএমপির ডিবি হেফাজতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। এছাড়া মেঘনা আলমকে আটকের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দিয়েছেন। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, রিমান্ডে দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। দেওয়ান সমীর কাওয়ালি নামক প্রতিষ্ঠানের সিইও এবং সানজানা নামক একটি ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক। এই ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছেন। এছাড়া দেওয়ান সমীরের প্রতারক দলের সদস্যরা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে হাই প্রোফাইলের ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে এবং অবৈধ সম্পর্ক তৈরি করে। পরে সুকৌশলে বিভিন্ন পন্থায় অর্থ আদায়ের চেষ্টা করে। এই চক্রটি গত বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ বিন ঈসা আল দুহাইলানকে টার্গেট করে। তার পেছনে লাগিয়ে দেওয়া হয় মডেল মেঘনাকে। তখন থেকে রাষ্ট্রদূতের সঙ্গে নানা কৌশলে সখ্য তৈরি করে মেঘনা। এক পর্যায়ে মেঘনা আলম ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করেন। এ টাকা তোলার মূল দায়িত্বে ছিলেন দেওয়ান সমীর। সে বিভিন্ন উপায়ে রাষ্ট্রদূতকে টাকার জন্য চাপ সৃষ্টি করে। পরে রাষ্ট্রদূত নিরুপায় হয়ে সরকারের সহযোগিতা কামনা করেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সে জানিয়েছে, সুন্দরী মেয়েদের সহায়তায় হাই প্রোফাইল ব্যক্তিদের টার্গেট করে বিভিন্ন কৌশলে বাসায় ডেকে নিতেন। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় ভীতিও দেখাতেন। এভাবে ব্ল্যাকমেইল করে হাই প্রোফাইল অনেকের থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করেছে তারা। রিমান্ডে নিতে আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ বলেছে, সমীর সুন্দরী মেয়েদের ব্যবহার করে উচ্চ শ্রেণীর ব্যক্তিদের ফাঁদে ফেলতেন। পরে সুকৌশলে অর্থ আদায় করতেন। সেভাবে তিনি সৌদি রাষ্ট্রদূত ঈশাকেও ফাঁদে ফেলার চেষ্টা করেন। তারা সৌদি রাষ্ট্রদূতের কাছে $50 লাখ দাবি করেছিলেন। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, দেওয়ান সমীরের বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেওয়ান সমীরকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাকে ডিবি কম্পাউন্ডে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মডেল মেঘনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই মামলার ভেতরে আরো সংশ্লিষ্টতা আছে কিনা বা কতটুকু সংশ্লিষ্টতা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ ক্ষমতা আইনে তিনি কারাগারে আছেন। জানা গেছে, সম্প্রতি সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানান, একজন নারী তার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং হুমকি দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবহিত করেন। সেখানে বিষয়টি তদারক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার একজন বিশেষ সহকারী। তার নির্দেশে ডিবি পুলিশকে দেওয়া হয় খোঁজ নেওয়ার দায়িত্ব। এরই মধ্যে 9 এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে মেঘনাকে আটক করে ডিবি পুলিশ। আটকের কিছু আগে মেঘনা ফেসবুক লাইভে এসে বলেন, পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসার দরজা ভাঙার চেষ্টা করছেন। পরদিন 10 এপ্রিল পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে 30 দিনের আটকাদেশ দেন। মেঘনাকে গ্রেপ্তারের পর তার সহযোগী দেওয়ান সমীরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, মেঘনা ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং অর্থনৈতিক ক্ষতি সাধনের অপচেষ্টা করছিলেন। তিনি আরো কয়েকজন বিদেশি কূটনীতিকদের সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন। তাদের অনেকে এখন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সূত্র বলছে, সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের পরিচয় হয়েছিল 8 মাস আগে। সেই পরিচয় ধীরে ধীরে গড়ে ওঠে সখ্য। মেঘনার পরিবারের দাবি, পরিচয়ের মাত্র 4 মাস
পর গত 4 ডিসেম্বর তাদের মধ্যে গোপনে বাগদান সম্পন্ন হয়, তবে এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। মেঘনার পরিবার সূত্রে জানা গেছে তারা 3 দশক আগে বরিশাল থেকে ঢাকায় আসেন। মেঘনা ভিকারুন্নেসা নূন স্কুল ও কলেজ থেকে এইচএসসি পাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। 2020 সালে তিনি মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। মডেলিং ছাড়াও উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন মেঘনা। সরিয়ে দেওয়া হলো ডিবির প্রধান রেজাউল করিম মল্লিককে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিএমপির গোয়েন্দা বিভাগের ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার ডিএমপির কমিশনারের কার্যালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দিন কয়েক আগে মডেল মেঘনা আলমকে আটক করে ডিএমপি ডিবি, পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাত 10টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে তা সঠিক হয়নি বলে রোববার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রেজাউলকে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তার নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। গত 1 সেপ্টেম্বর ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পেয়েছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল। টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, যা বললেন তার আইনজীবী। শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক গত কয়েক মাসে যেসব অভিযোগ এনেছে সেগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তার আইনজীবী পল থুয়েট। রোববার এক বিবৃতিতে টিউলিপের আইনজীবী প্রতিষ্ঠান স্টিফেনসন হারউইট এর সিনিয়র পার্টনার দাবি করেন, অভিযোগের ব্যাপার দুদকের পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এর আগেও যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানো টিউলিপ ও তার আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প ও প্লট দুর্নীতির নাম আসার পর এসব অভিযোগের বিষয়ে দুদকের পক্ষ থেকে যোগাযোগ না করার দাবি করা হয়। এসব মামলা এবং এ বিষয়ে খবরকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার অভিযোগ আনা হয় তাদের তরফে। রোববার ঢাকায় পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর নামও রয়েছে। রাতে এই বিষয়ে পল থুয়েট তার বিবৃতিতে গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আজ সংবাদ মাধ্যমে খবর এসেছে আমার মক্কেল টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশি কর্তৃপক্ষ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তিনি আরো বলেন, দুর্নীতি দমন কমিশন কিংবা বাংলাদেশ সরকারের কোনো কর্তৃপক্ষ টিউলিপের সঙ্গে যোগাযোগ করেনি। আমাকে তার পক্ষ থেকে তার বক্তব্য তুলে ধরার এখতিয়ার দেওয়া হয়েছে। বিবৃতিতে থুয়েট বলেন, টিউলিপের বিরুদ্ধে গত কয়েক মাসে সংবাদ মাধ্যমে দুদক নানা ধরনের অভিযোগ তুলেছে। এসব অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং এসব অভিযোগ তার আইনজীবীরা লিখিতভাবে মোকাবেলা করছেন বলেন থুয়েট। তিনি বলেন, টিউলিপের সঙ্গে দুদক কোনো যোগাযোগ করেনি কিংবা সরাসরি তার আইনজীবীদের কাছে অভিযোগ জানায়নি। টিউলিপ তার বিরুদ্ধে ঢাকায় করা মামলার শুনানির বিষয়ে কিছুই জানেন না। কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার বিষয়ে তিনি অবগত নন। পল থুয়েট আরো বলেন, স্পষ্ট করে বলতে গেলে টিউলিপের বিরুদ্ধে তোলা কোনো অভিযোগের ভিত্তি নেই। তাছাড়া তার বিরুদ্ধে ঢাকায় বেইমানিভাবে প্লট নেওয়ার অভিযোগেরও কোনো সত্যতা নেই। বাংলাদেশে তার কখনোই কোনো প্লট ছিল না। নিজের পরিবার কিংবা অন্য কাউকে পাইয়ে দিতে প্লট বরাদ্দে তিনি কখনো কাউকে প্রভাবিত করেননি। ওই আইনজীবী বলেন, টিউলিপের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়ম কিংবা অন্যান্য যে সব অভিযোগ তোলা হয়েছে সেগুলোর কোনোটির পক্ষেই দুদক প্রমাণ সরবরাহ করতে পারেনি। এটা আমাদের কাছে পরিষ্কার যে রাজনৈতিক উদ্দেশ্য তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ডেভেলপারের কাছ থেকে লন্ডনে 7 লাখ পাউন্ডের দামের একটি ফ্ল্যাট উপহার পাওয়ার খবরটি নিয়ে সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দেন টিউলিপ সিদ্দিক। এর 6 মাস আগে 2024 সালের 5 অগস্ট গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পরপর বাংলাদেশের প্রকল্পে শেখ হাসিনা ও তার ভাগ্নির দুর্নীতি জড়ানোর অভিযোগের মধ্যে উপহারের ফ্ল্যাট নিয়ে ব্রিটিশ মিডিয়ার তুমুল আলোচনা শুরু হয়।
42 বছর বয়সী টিউলিপ গত 2 এপ্রিল এক্স পোস্টে দাবি করেন তার বিরুদ্ধে আনা দুদকের অভিযোগ ভিত্তিহীন। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে হয়রানিমূলক প্রচার চালানোরও অভিযোগ করেন তিনি। টিউলিপ বলেন, যুক্তরাজ্যে এজন্য একটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়। আইনের শাসন ও ন্যায় বিচারের একটি ঐতিহ্য রয়েছে। আনন্দের সঙ্গে আমি তাদের যুক্তিসঙ্গত যে কোনো প্রশ্নের উত্তর দেব, কিন্তু কোনো নোংরা রাজনীতিতে টেনে নামানোর চেষ্টা হলেও তাতে জড়াবো না, বলেন টিউলিপ। অভিনেত্রী মেঘনাকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে সেটি ঠিক হয়নি বললেন আসিফ নজরুল। মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে সেটি সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনে মেঘনার গ্রেপ্তার সঠিক হয়নি। রোববার সচিবালয় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল জানান, অতীতে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা ৭,১৮৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আরও ৫০,০০০ থেকে ১ লাখ মামলা যাচাই বাছাই করা হচ্ছে। বিশেষ ক্ষমতা আইন বাতিল বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এই বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন রয়েছে, সেটা নিয়েও আলোচনা চলছে। উল্লেখ্য, মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মডেল মেঘনা আলমকে ঢাকায় তার বাসা থেকে পুলিশ আটক করার দুদিন পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। আদালত সূত্রে জানায়, এদিন রাত 10:30টায় আদালতে হাজির করে ডিবি পুলিশ পরে আদালত আদেশ দেন। ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দী করতে পারে। এ ধরনের আইন সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয়।